রথেচ ব্রাহ্মণং দৃষ্টা পুণ্যজন্ম ন বিদ্যর্তে, অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুণ্যজন্ম হয় না। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব যে জগন্নাথ দেবের যে রথযাত্রাটি রয়েছে বা জগন্নাথ দেব তার যে পরিচয় বা কিভাবে বা তার মন্দিরটি কোথায় বা তার যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রাটি কিভাবে পালন করা হয়। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি এবং যতটুকু পড়েছি এবং যতটুকু ঘাটাঘাটি করে জেনেছি আপনাদেরকে তার সম্পূর্ণ সারসংক্ষেপ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই বিষয়গুলো জানবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা কমেন্ট আকারে বলবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। শুরু করছি আজকে যে জগন্নাথ দেব, কারণ আমরা খুব জানি যে আমাদের আগামীতে যে জগন্নাথ দেবের রথযাত্রার যে উৎসবটি রয়েছে, বড় উৎসবটি, সেই উৎসবটি আসবে এবং সেই অনুষ্ঠানটি আমরা পালিত করব। আসলে জগন্নাথ দেব আসলে কি, এই প্রশ্নটি অনেকেই করেন, অনেকেই ঘাটাঘাটি করেন। জগন্নাথ দেব হচ্ছে আসলে যে বিষ্ণুদেব রয়েছে বা যে শ্রীকৃষ্ণ রয়েছে তার একটি বিশেষ রূপ হচ্ছে এই জগন্নাথ দেবের যে বাল্যকালের চোখ বড় বড়, হাত নেই বা হাত আংশিক এবং পা নেই, ছোট্ট একটি দেহ বিশিষ্ট যে মূর্তিটা আমরা দেখতে পারি সেটি হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটি। আসলে এখানে আমরা তিনটি মূর্তি দেখতে পারি। একটি হচ্ছে যে শ্রীকৃষ্ণের যে বড় ভাই রয়েছেন বলরাম, সেই বলরাম, তাদের যে বোন রয়েছে সেই বোন সুভদ্রা রানীজি ওনার, এবং স্বয়ং যে শ্রীকৃষ্ণ রয়েছে বা জগন্নাথ রয়েছে সেই জগন্নাথের একটি। এই হচ্ছে তিনটি মূর্তি আমরা দেখতে পাই। আসলে জগন্নাথ অর্থটা কি? জগন্নাথ অর্থ হচ্ছে যে জগতের নাথ, আর অথবা বলা যায় যে জগতের প্রভু রয়েছে সেই জগতের যে প্রভু, এই হচ্ছে জগন্নাথ শব্দের সম্পূর্ণ অর্থ। আমরা আজকের এই ভিডিওতে আসলে জানব যে জগন্নাথ দেবের যে সম্পূর্ণ রথযাত্রার যে প্রক্রিয়াটি রয়েছে বা তার যে রথযাত্রার কি প্রক্রিয়া বা কীভাবে রথযাত্রা উদযাপন করা হয় এবং আমাদের যে 2025 সালের যে রথযাত্রা অনুষ্ঠিত হবে সেটি কবে এবং কবে শেষ হবে সে বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওটিতে বলার চেষ্টা করব। এই যে জগন্নাথ দেবের যে ঘটনাগুলো রয়েছে বা যে কাহিনীগুলো আমরা জেনে থাকি, এই সব কিছু আপনাকে যদি জানতে হয় আপনাকে জানতে হবে স্কন্দ পুরাণ, যেটি সবচেয়ে বৃহত্তম পুরাণ এবং সবচেয়ে প্রাচীন পুরাণ। সেই পুরাণটি আপনাকে জানতে হবে। জানতে হবে ব্রহ্মপুরাণ, জানতে হবে আপনাকে যে সরলা দাসের যে মহাভারত রয়েছে সেই সরলা দাসের মহাভারতও আপনাকে জানতে হবে। এই তিনটি জায়গায় বিশেষ করে এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা বা জগন্নাথ দেবের যে কাহিনীগুলো আমরা জানতে পারি সেই কাহিনীগুলো এই তিনটি স্থানে রয়েছে। প্রথমে আমরা জানি যে জগন্নাথ দেবের রথযাত্রাটি কবে হয়। এটি আসলে আষাঢ় মাসে হয়ে থাকে। আষাঢ় মাসের যে শুক্লা দ্বিতীয়া রয়েছে সেটি রথযাত্রা আসলে শুরু, যেটা আমরা রথযাত্রা বলি, প্রথম রথযাত্রা সেটি, এবং যে আষাঢ় মাসের যে শুক্লা দশমী আছে সেটি হচ্ছে রথযাত্রার শেষ, অর্থাৎ আমরা যেটিকে উল্টো রথযাত্রা বলি। আমাদের 2025 সনে যে রথযাত্রাটি শুরু হবে অর্থাৎ আষাঢ়ের শুক্লার যে দ্বিতীয়া সেটি হচ্ছে 27 জুন, আর উল্টো রথযাত্রা অর্থাৎ আষাঢ় শুক্লা দশমী উল্টো রথ সেটা হচ্ছে 5ই জুলাই। এই হচ্ছে আমাদের 2025 সনের রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন। আসলে এই যে রথযাত্রাটি রয়েছে সেই রথযাত্রায় তিনটি রথ রয়েছে। জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই
রথটির নাম হচ্ছে নন্দী ঘোষ এবং সেই যে রথের যে সারথি রয়েছে সেই সারথির নাম হচ্ছে দ্বারক। আর যে রশিটি দিয়ে আমরা টেনে নিয়ে যাই রথটিকে, সেই রশিটির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। এবং যে রথটিতে বলরাম উনি থাকেন, ওনার যে রথ রয়েছে সেই রথটির নাম হচ্ছে তালধ্বজ। আর আমাদের যে সমুদ্র রানী রয়েছে সেই রথটির নাম হচ্ছে দর্পদলন। এই হচ্ছে আমাদের 3টি রথ। আমরা এখন আসলে মূলত জানবো যে জগন্নাথ দেবের মন্দিরটি বা তার যে ঘটনাক্রম সেটি আসলে কিভাবে শুরু হলো বা কি কি কাহিনী রয়েছে। কারণ আমরা জানি যে হরি অনন্ত এবং তার যে কথা রয়েছে সেই কথাও অনন্ত, অর্থাৎ এই যে কথা এবং কাহিনীর এর কোনো শেষ নেই। তাই আমি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যতগুলোকে আমি নিজে জেনেছি এবং যতগুলোকে সারসংক্ষেপে আপনাদের মাঝে বলতে পারি ততটুকু আমি বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই মহাভারত সম্পর্কে জানেন। সে মহাভারত যখন শেষ হয়ে যায় তো আপনারা সকলেই জানেন যে দুর্যোধন সহ দুর্যোধনের যে 100 ভাই রয়েছে সেই ভাই যুদ্ধে মৃত্যুবরণ করেন। তো আসলে তাদের যে মা, সেই মা শ্রীকৃষ্ণকে বলেছিল যে আপনি যদি চাইতেন তাহলে আপনি যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু আপনি যুদ্ধ বন্ধ করেননি। এটি তার মনে খুব ক্ষিপ্ততা তুলেছিল এবং সেই মা তাকে অভিশাপ দিয়েছিল যে যেভাবে ভাইরা ভাইরা যুদ্ধ করে মারা গেল তেমনইভাবে আপনার যে যাদব বা যদু বংশ রয়েছে সেই বংশটি তারা নিজেরা মারামারি করে মৃত্যুবরণ করবেন এবং আপনার যে রাজ্য নগরী রয়েছে তা ধ্বংস হয়ে যাবে এবং সমুদ্রে চলে যাবে, যে দ্বারকা রয়েছে। সময়টা মনে হয় যে 36 বছর পর হবে এই ঘটনাটি। তো সেই 36 বছর পর যখন যদুবংশ ধ্বংস হয়ে যায় এবং দ্বারকা রাজ্য সমুদ্রের অথবা যে জলের নিচে তলিয়ে যায়, তার পরবর্তীতে যখন শ্রীকৃষ্ণ একটি বৃক্ষের নিচে বসে যখন সে বিশ্রাম নিচ্ছিলেন, তখন এক শিকারী যে সবসময় শিকার করতে আসে তার যে উজ্জ্বল পা রয়েছে সেই পাটি দেখে মনে করে তার শিকার বা হরিণ কিছু একটা। তো তখন সেখানে সে একটি তীর ছুড়ে, আর সেই পাটির তীর লাগবে সেটি কিন্তু মহাভারতের একটি কাহিনীতে আপনারা জানতে পারেন যে ওই পায়ের অংশটি সবচেয়ে কেন দুর্বল ছিল এবং তার যে মৃত্যুর কারণ ওই অংশটি কেন হবে। এটিরও মহাভারতের ভিতরে একটি ছোট্ট কাহিনী রয়েছে, আপনারা জেনে নেবেন। আর যদি না জানতে পারেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর জন্য। তো আমরা ফিরে আসি। তো সে তীর যখন আঘাত আনে তার পায়ে, তো সে শিকারী দৌড়িয়ে আসে তার শিকার নেওয়ার জন্য। তখন সে দেখে যে তিনি শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করেছেন এবং সে গুরুতরভাবে আঘাত, এবং সে অনেক ক্ষমা অর্চনা করে এবং সে অনেক পাপ কাজ করেছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বলে যে না, তুমি কোনো পাপ কাজ করনি এবং তুমি কোনো কিছুই করনি। আসলে এটা বিধির বিধান ছিল। গত জন্মে তুমি রাজা বানররাজ বালি ছিলে, আমি তোমাকে গাছের পেছন থেকে তীর মেরে হত্যা করেছিলাম, আর সেজন্যই আজকে এর কর্মফল বা প্রতিফলন যেটা হয় সেটাই হয়েছে। তো তখন সেই শিকারী অর্জুনের কাছে চলে যাওয়ার পর সব ঘটনা বিস্তারিত খুলে বলার পরে তাকে মুক্তিদান বা তার শেষ কার্য করা হয়। কিন্তু তার যে হৃদয় রয়েছিল অর্থাৎ হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডটি কোনো মতেই মুক্তি হচ্ছিল না। তো তখন সেই হৃৎপিণ্ডটাকে নদীতে বা সমুদ্রে বা জলে ভাসিয়ে দেওয়া হয় একটি গাছের গুঁড়ো, তারপর হোক না কেন সেই যে হৃৎপিণ্ডটি ভাসতে ভাসতে উড়িষ্যায় গিয়ে পৌঁছায় এবং সেখানে যে শবররা থাকে অর্থাৎ আদিবাসী,
সেই আদিবাসী শবরদের যে প্রধান, যে সেই প্রধান যে বিশ্ববাসু, সে এটি পায় এবং সে সেটিকে একটি গুহায় লুকিয়ে রাখে এবং সেটিকে নীল মাধব হিসেবে সে সেটির পূজা অর্চনা বা ধ্যান ধারণা বা সেবা যত্ন করতে থাকে। তো করতে করতে একটা সময়, এটা অনেকটা সময় চলতে থাকে, কিন্তু সেই সময় অবন্তীর এক রাজা ছিলেন। সেই রাজা অনেক বড় বিষ্ণু ভক্ত ছিলেন এবং তার মনে অনেক আশা যে সে একটি মন্দির তৈরি করবেন বিষ্ণুদেবের। তো সেই বিষ্ণুদেবের মন্দির তৈরি করার তার অনেক ইচ্ছা। তো এবং সে কিন্তু ভগবান বিষ্ণুর অনেক বড় একজন ভক্ত ছিলেন এবং সে সবসময় চেষ্টা করতেন তার যে দিব্যতা রয়েছে সেই দিব্যতা দর্শন করার জন্য তিনি অভিলাষা ছিলেন এবং তার অনেক আশা ছিল। তারপরে একজন রাজাকে এসে বলে যে আপনি কি জানেন যে উড়িষ্যায় ভগবানকে নীল মাধব নামে পূজা করা হয়? সে তথ্য কি আপনার জানা আছে? তারপর সে বলে যে না, জানা নেই। তো তখন সে বলে যে না, এটাকে আমার খুঁজে বের করতে হবে। তখন তার যে মেইন পুরোহিত, সেই পুরোহিতের ভাই মনে হয়, তো সেই যে একজন ব্রাহ্মণ পুত্র আর কি, সেই ভাইয়ের নাম হচ্ছে বিদ্যাপতি। সেই বিদ্যাপতিকে সে বলে যে ওইখানে যাও, ওইখানে গিয়ে এই যে নীল মাধব রয়েছে সেই নীল মাধবের খোঁজ করো এবং আমাকে জানাও। তো বিদ্যাপতি অনেক দূরত্ব পার করে সেখানে যায় এবং গোপন সূত্রে বিভিন্নভাবে খবর বের করে যে ওই যে শবর আদিবাসী রয়েছে, সেই শবর আদিবাসীর যে মেইন অর্থাৎ যে মুখপাত্র, যে বিশ্ববাসু, সে একটি গুহার ভিতরে গুপ্তভাবে এই আরাধনা করেন নীলমাধবকে। তো সে যায় তার কাছে গিয়ে সে বলে যে অনুরোধ করে যে আমি দেখতে চাই, আমাকে সেই জায়গাটা দেখান। তো বিশ্ববাসু তাকে না করে দেয়, কিন্তু সে তো আর এইভাবে খালি হাতে ফিরে যেতে পারে না। তো সে সেখানেই শবরদের মাঝে বসবাস করা শুরু করে দেয়। বসবাস করতে করতে যে বিশ্ববাসু রয়েছে তার যে মেয়ে রয়েছে ললিতা, সেই ললিতা মেয়ের সে প্রেমে পড়ে এবং তাদের বিবাহ হয়। এবং একটা সময় সেই যে বিদ্যাপতি রয়েছে, সেই বিদ্যাপতি তার স্ত্রীকে বলে যে তোমার বাবাকে বলো যে আমাকে নীল মাধবকে দেখাতে। তো ললিতা তার স্ত্রী ধর্ম, পত্নী ধর্ম পালন করার জন্য তার বাবার সাথে বিষয়টি আলোচনা করে এবং আলোচনা করার পরে তার বাবা বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাব। কিন্তু যাওয়ার সময় যে বিদ্যাপতি রয়েছে সেই বিদ্যাপতির চোখ বাঁধা থাকবে, মানে ওই যে গুপ্ত জায়গায়, যে গুপ্ত গুহাটিতে যে যাবে, সেই জায়গায় যাওয়ার সময় সেই যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে, সে সেই রাস্তা দেখতে পারবে না। বিদ্যাপতি সেই তার যে শর্ত রয়েছে, অর্থাৎ তাদের শ্বশুরের যে শর্ত রয়েছে, সেই শর্তে রাজি হয়ে যায়। কিন্তু সে তো চালাক চতুর, সে যাওয়ার সময় হাতে করে সরিষার বীজ নিয়ে যায় এবং সে যে রাস্তা দিয়ে যায় এবং সে সরিষার বীজ ফেলে রেখে সে গুহা পর্যন্ত যায় এবং সে দেখতে পারে ওই যে শ্রীকৃষ্ণের যে হৃৎপিণ্ড জনিত যে নীল মাধব, সেই মূর্তিটি গুহায় রয়েছে এবং সে সেটির দর্শন করার পর ওইখান থেকে ফিরে সে আবার পূর্ণতা সেই রাজার কাছে চলে আসে। রাজার কাছে চলে আসার পর সে রাজাকে বিস্তারিত ঘটনা খুলে বলে এবং তারপর তাকে নিয়ে আসে, কারণ কয়েক মাস পর, কারণ সেই সরিষা বীজ থেকে সে গাছ হয়েছে, সেটা অনুসরণ করতে করতে তারা সেই স্থানে পৌঁছায়। কিন্তু সেই স্থানে নীলমাধব অন্তর্ধ্যান হয়ে গিয়েছিলেন, অর্থাৎ গায়েব হয়ে গিয়েছিলেন, সেখানে কোনো কিছুই ছিল না। তো সে খুব নিরাশ হয়ে তার যে মহল রয়েছে বা রাজ্য রয়েছে সেখানে সে ফিরে আসেন। অনেক গভীর শোকে ছিলেন তিনি। তাকে বিষ্ণুদেব স্বপ্নে দেখা দেন এবং বলেন যে এই জগতে
আমি তোমাকে ওই অবস্থায় দর্শন দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমার কাছে আসছি, তুমি সমুদ্রের তীরে যাও, সমুদ্রের তীরে গিয়ে দেখো যে সেখানে একটি কাঠের গুঁড়ি আসছে, সেখানে শঙ্খ, চক্র, গদা, কমল, পদ্ম ফুলে একদম চারদিকে, সেই কাঠটি তুমি আমার মূর্তি স্থাপন করো। কারণ ওই যে পূর্বেই আর একটু তার যে দিব্য দেখা এবং তার একটা মন্দির করার ইচ্ছা, তো সে অবস্থায় সে ওই তীরে যায় এবং সে ওই গাছের যে গুড়ির কাঠটি রয়েছে সেই কাঠটি সে দেখতে পায়। সেই যে দারু ব্রহ্ম যে গাছের গুড়িটি রয়েছে, সেই গাছের গুড়িটি সে নিয়ে আসার চেষ্টা করে। সে তার সৈন্য সামন্ত হাতি দিয়ে অনেক চেষ্টা করে, কিন্তু সেই গাছের যে গুড়িটি রয়েছে সেটি সে এক চুল পরিমাণও নাড়াতে পারে না। তারপরে সে নিরাশ হয়ে আবার যখন মহলে চলে যাওয়ার চেষ্টা চলছে, তো তখন তাকে যে বিষ্ণুদেব রয়েছে তাকে সে আবার দেখা দেয় এবং তাকে বলে যে শবর আদিবাসীদের যে প্রধান যে ওই যে বিশ্ববাসু, সেও আমার অনেক বড় ভক্ত, তুমি তাকে নিয়ে আসো। এবং সেই বিশ্ববাসু, সেই রাজা এবং সেই বিদ্যাপতি, এই তিনজন মিলে সেই গাছের গুঁড়িটি নিয়ে যায় একটি সোনার রথে করে মহলে। তো তারপর অনেক দক্ষ কারিগরদেরকে নিয়ে ডেকে আনা হয় যে এটিকে ঠিকঠাক করে যে বিগ্রহ তৈরি করবে, সেই বিগ্রহ বানানোর জন্য। সবাই চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। তখন সে আবার নিরাশ হয়ে যায়। তখন বিষ্ণুদেব তাকে আবার স্বপ্নে দেখা দেয় এবং বলে যে তুমি বিশ্বকর্মা, যে দেবশিল্পী বিশ্বকর্মা রয়েছে, তুমি তার আরাধনা করো, সে তোমাকে এখান থেকে কোনো কিছু একটা উদ্ধার করার পথ তৈরি করে দিবে। যেই কথা সেই কাজ, সে তার আরাধনা করা শুরু করে দেয়। আরাধনা করা শুরুর পরে দেবশিল্পী বিশ্বকর্মা একটি বিদ্যুরূপে দর্শন দেয় এবং সে বলে আমি আপনার এই কাজটি করব, আমি শুনেছি আপনাকে এই কাজ করার জন্য লোক খুঁজছেন ইত্যাদি। সেই যে বিদ্যুৎটি ছিল বিশ্বকর্মা রূপে, যে অনন্ত মহারানা তার নাম বলেছিল, হয়তো এই নামটি ছিল। তো সে কিন্তু তাকে রাজাকে বলে যে আমি একলা ঘরে 21 দিন, এবং এই 21 দিনে আমাকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবে না এবং কেউ ঘরের দরজা খুলবে না। যদি কেউ খুলে, আমি মূর্তি যতটুকু পর্যন্ত তৈরি করেছি ততটুকু পর্যন্ত রেখেই চলে যাব। এই শর্ত দিয়ে সে কাজ শুরু করে। তো কাজ শুরু করার পর সবাই দরজার বাইরে থেকে শুনছিলেন যে আওয়াজ হচ্ছে, কিন্তু 14 দিন পর আওয়াজ বন্ধ হয়ে যায়। তো হিসাবটা হচ্ছে হয়তো 15 দিনের দিন বা 14 দিন পর আর কি। তো মহারানীর অনেক চিন্তা বেড়ে যায় এবং সে অনেক রাজাকে বলতে থাকে যে একটি পবিত্র কাজ সে যদি না খেয়ে, যেহেতু সে বৃদ্ধ ছিল, সে যদি না খেয়ে মৃত্যুবরণ করে তাহলে পাপ হবে ইত্যাদি, এরকম বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বলতে থাকে। এবং সে দরজাটা একটা পর্যায়ে খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে এই যে জগন্নাথ দেব রয়েছে, সেই জগন্নাথ দেবের অর্ধ অংশ হাত এবং পা নেই, চোখ বড় বড় এবং ছোট্ট যে বাচ্চা রূপের যে জগন্নাথ দেব, সেই মূর্তিটি তারা দেখতে পায়। এবং এই মূর্তিটি হচ্ছে শেষ যে মূর্তিটি রয়েছে। যেভাবে আমরা বর্তমান জগন্নাথ দেবকে দেখি, যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে দেখি, সেই হচ্ছে এই কাঠের রূপ আসলে হয়ে যায়। এবং ওই যে রাজা রয়েছে, সেই রাজার যে ইন্দ্রধূম রয়েছে, তার অনেক মন খারাপ হয় এবং সে অনেক কষ্ট পায়। এবং সে যখন সামনে যায় তখন সে দেখতে পারে যে ওই যে মূর্তি, সেই মূর্তি থেকে যে হৃৎপিণ্ডর যে আওয়াজ রয়েছে, সেই আওয়াজ সে শুনতে পায়। এবং তাকে ভগবান বিষ্ণু তাকে আবারও দেখা দেয় স্বপ্নে এবং তাকে বলে আমার যে এই যে অর্ধ মূর্তি রয়েছে, আমি এই মূর্তিতেই পূজা নিব এবং এই মূর্তিতে আমি সেবা গ্রহণ করব ইত্যাদি। এবং সে আশ্বস্ত হয় এবং সে মূর্তি স্থাপন করে, মন্দির স্থাপন করে এবং তাকে এই কথাও বলে যে আমি এই রূপেই
বিরাজমান থাকব মন্দিরে। ইন্দ্রধূন আসলে যে রাজা ছিল, সে যে একটু আগের কাহিনীতে চলে যায়, যে ইন্দ্রধূন রয়েছে, সেই ইন্দ্রধূন আসলে অনেক দিন থেকেই এই মন্দির বানাতে চাচ্ছিলেন। তো তিনি এই মন্দির বানানোর জন্য তিনি প্রথমে ব্রহ্মদেবের কাছে যান, যে আসলে আমি তো মন্দির বানাতে চাচ্ছি বিষ্ণুদেবের, তো বিষ্ণুদেবের বিগ্রহটা বা মূর্তিটা কি বানাবো, সেটা কিরকম হতে পারে। তো তখন ব্রহ্মদেব তাকে বলে যে আপনি এটা যেহেতু তার মন্দির বানাবেন, সো আপনি এটি তাকেই জিজ্ঞাসা করেন। তো তিনি সেটি তার ধ্যান করতে থাকে এবং তার যে আরাধনা রয়েছে আরাধনা করতে থাকেন, এবং তার থেকেই যে বিষ্ণু দেবতা জানার কথাটি বলা হয়, তারপর তিনি তার থেকে আসলে জানেন স্বপ্নের মাধ্যমে যে এই যে বিগ্রহটা কিভাবে হবে। এর পূর্বে আরো একটি ঘটনা আছে, যে যখন এই যে শ্রীকৃষ্ণকে নিয়ে বাল্যকাল নিয়ে আলোচনা হচ্ছিল, শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা রানীজি যখন বড় হয়ে গিয়েছিল, তো তাদের যে স্ত্রীরা রয়েছে, সেই স্ত্রীরা একটি বদ্ধ ঘরে আলোচনা করছিল যে আসলে সে বাল্যকালে কি কি করেছে, বা সে রাধারানীর প্রেমে কেন এত মত্ত হয়ে থাকে, বা সে তাদের সাথে তার এত কেন স্মৃতি রয়েছে, এই সকল কিছু আলোচনার সময় তো তাদেরকে বলা হয়েছিল যে তাদের ঘটনা যেন শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা কখনো না শুনতে পারে। তাই তারা দরজা জানলা বন্ধ করে এই ঘটনা বলছিলেন। তো এই ঘটনা বলার সময় যে শ্রীকৃষ্ণ রয়েছে, বলরাম রয়েছে এবং সুভদ্রা রানীজি রয়েছে, এবং তারা চুপিসারে সেই কথা শুনতে থাকে, এবং তাদের বাল্যকালে যে এত লীলা এবং এত কাহিনী তারা শুনতে শুনতে তারা আসলে সেই জগতে চলে যান, এবং তারা আসলে ছোট হয়ে আসেন, মানে বাল্যকালে চলে যান। তো সেটাও আবার নারদ মুনি সেখানে এসে কাহিনী শুনতে শুনতে দেখে ফেলেন। তো যখন কাহিনী শেষ হয়ে যায়, তো তখন তারা আবার তার পুনরায় বড় রূপ ফিরে আসে। তো তখন সে যে নারদ মুনি রয়েছে, সেই নারদ মুনি তার যে বৈকুণ্ঠ ধাম রয়েছে, সেই বৈকুণ্ঠ ধামে বিষ্ণুদেবকে বলে যে হে দেব, আমার একটি ইচ্ছা রয়েছে। তো স্বাভাবিক, নারদ মুনি নারায়ণের বড় ভক্ত, তো সে বলে যে আমি কি আপনার ইচ্ছা ফেলে দিতে পারি, বলেন কি ইচ্ছা। তখন সে বলে যে ওই যে আপনি ওই ঘটনা শোনার সময় যে আপনি ছোট হয়ে গিয়েছিলেন, আমি চাই যে জগতে আপনার এরকম একটি সুন্দর রূপ হিসেবে আপনি বিরাজমান থাকেন। তো তখন নারায়ণ বলে যে ঠিক আছে, আমি এই ছোট রূপেই বিরাজমান থাকব, এবং এই ছোট রূপে সকলকে মঙ্গল কামনা এবং জগতের মঙ্গল কামনা আমি করব। এটিও একটি জগন্নাথ দেবের যে কাহিনীটি রয়েছে, সেই কাহিনীর একটি কথা। আসলে জগন্নাথ দেব আর যে শ্রীকৃষ্ণ, এই যে গল্প কাহিনীগুলো রয়েছে, সেই গল্প কাহিনীগুলো আমি প্রথমেই বলেছি যে স্কন্দ পুরাণ, সরলা দাসের যে মহাভারত এবং ব্রহ্মপুরাণ রয়েছে, এই তিনটি বিষয় যদি আপনি জানেন, তখন আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তখন আপনি একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা আপনারা মিলাতে পারবেন। আমি এখানে দুই থেকে তিনটি ঘটনা বলেছি এই জগন্নাথ দেবের সম্পূর্ণ কাহিনীটা বলার জন্য, বা এই সম্পূর্ণ ভিডিওটা করার জন্য। এবং এই ভিডিওটা করতে গিয়ে আমি 4-5 বার থেমেছি, কারণ আমার মনে হয়েছে যে এই জায়গাটা হয়তো ভুল হয়েছে, আমি একটু আবার ঠিক করি, বা এই জায়গাটা আমার ত্রুটি হয়েছে, আমি যদি আবার ঠিক করি। এবং এই ভিডিওটি আমার প্রথম, যেটির মধ্যে আমি থেমে অনেক কাট করে আমি এই ভিডিওটা এডিট করেছি। এছাড়া আমার অন্য কোনো ভিডিওতে এত পরিমাণ কাট করা বা এডিট করা হয়নি। এডিট বলতে মানে কাট করা হয়নি, কারণ সনাতন ধর্ম এবং বিজ্ঞান এবং যে জগৎ বা মানুষ যা রয়েছে তা পাশাপাশি চলে, অর্থাৎ কারো থেকে কেউ আগানো নয়। আপনি সনাতন ধর্মকে কখনোই কোনো একটি কাল্পনিক রূপকথা, গল্প কথা এটার মধ্যে আনতে পারবেন না। পূর্বেও একটা কথা বলেছি যে হরি অনন্ত, অর্থাৎ তার কোনো নিরাকার নেই, তার কোনো আকার নেই, তিনি নিরাকার।
এবং হরি কথাও অনন্ত। অর্থাৎ আমি এখানে বসে 4-5 ঘন্টা লাগিয়ে একটা ভিডিও করো, আমি এই যে জগন্নাথ দেবের বা হরি কথা রয়েছে সেই হরি কথা আমি সম্পূর্ণ শেষ করতে পারবো না, বা কয়টা কাহিনী বলে আমি শেষ করব সেটা আমি নিজেও জানি না। আমি যতগুলো জানি তাতেও আমার মনে হয় যে আমি অসম্পূর্ণ জানি বা অপূর্ণ জানি বা অল্প জানি। আমার আরও জানার বাকি রয়েছে এবং আরও জানার দরকার রয়েছে। তাই আপনাকে বলবো, কাউকে কোনো বিষয় বলার আগে অথবা জানার আগে অবশ্যই নিজে আগে শিখবেন এবং নিজেকে জ্ঞান আহরণ করবেন। আমি এই ভিডিওটা তৈরি করার জন্য অনেক কিছু রিসার্চ করেছি, অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকগুলো আর্টিকেল দেখেছি, অনেক মানুষের বক্তব্য শুনেছি এবং ধর্মীয় গ্রন্থ তো অবশ্যই জেনেছি বা জানার দরকার রয়েছে, সেটা তো অবশ্যই চেষ্টা করেছি আমি আমার তরফ থেকে যতটুকু জানা যায়। তবে আপনাদেরকে বলবো, সনাতন ধর্ম সম্পর্কে জানুন, সনাতন সম্পর্কে জানুন, সনাতনের কাহিনী সম্পর্কে জানুন। আপনার মনে যত অশান্তি রয়েছে বা আপনার শরীরের ভিতরে যত প্রকার খারাপ শত্রু রয়েছে সেই খারাপ শত্রুগুলো দূরে চলে যাবে এবং আপনি একজন মানুষ হিসেবে নিজেকে বানাতে পারবেন। আজকের যে কথাগুলো বললাম জগন্নাথ দেবের যে কাহিনী, সেই জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেটিও কিন্তু যে উড়িষ্যার পুরীতে রয়েছে জগন্নাথ, সেটি সেখানে অবস্থিত। এবং সনাতনীদের যে 4টি ধাম রয়েছে সেই 4টি ধামের একটি ধাম হচ্ছে এই জগন্নাথ পুরী ধাম। যদি কখনো আপনাদের সুযোগ হয় আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং সেখানকার যে 3টি যে মূর্তি রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীজির, এবং সেই মন্দিরের কিন্তু আজও নাকি হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যায়। সেই মন্দিরে নাকি বায়ু উল্টো দিকে যায়। সেই মন্দিরে নাকি সমুদ্রের আওয়াজ কানে আসে না। এবং সেই যে মন্দিরের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির 3 নম্বর সিঁড়িটিকে যম সিঁড়ি বলা হয় এবং কেউ সেখানে পাড়া দেয় না। এবং তিনি কত লীলা করেন এবং কত বুদ্ধিমান যে তিনি যেখান দিয়ে যাওয়ার রাস্তা করেছেন যে আসার সময় যদি পাড়া পড়ে তাই সেখান দিয়ে কেউ বের হয় না, অন্য আবার একটি রাস্তা তৈরি করে দিয়েছেন যে সেখান দিয়ে মানুষ বের হয়ে যাবে, কারণ ফিরতি পথে যেন সেখানে আসার প্রয়োজন না পড়ে। এবং যে তার যে ধ্বজ রয়েছে, পতাকা রয়েছে মন্দিরের, সেই পতাকায় স্বয়ং যে হনুমান রয়েছেন, অর্থাৎ চিরঞ্জীবীর 7জন চিরঞ্জীবীর একজন যে হনুমান রয়েছেন, রামভক্ত হনুমান, সেই হনুমান স্বয়ং কিন্তু তার যে ধ্বজ রয়েছে পতাকায় সেই ধ্বজে অবস্থান করেন এবং সেই পতাকাও কিন্তু উল্টো দিকে ওড়ে। অর্থাৎ সকল স্থানে সমুদ্র থেকে বাতাস মানে মাটির দিকে বা আমাদের দিকে আসে আর সেখানে বাতাস সমুদ্রের দিকে যায়। এর একটি ছোট্ট আসলে কাহিনী রয়েছে। এর ছোট্ট কাহিনীটি হচ্ছে আসলে যতটুকু আমি জেনেছি যে হনুমান দেখেছিলেন যে হনুমান একদিন দেখা করবেন, তো তার দুয়ার পাল্লা বলেছে যে সে নাকি বিশ্রাম করছে। তো সে তো একটু নাটখট, তো সে একটু ফুসকি দিয়ে দেখলো যে যে এই বিষ্ণুদেব এবং লক্ষ্মী একটু মন মালিন্য করে বসে আছে। এবং তখন সে ঢুকে এবং তাকে বলে যে প্রভু আপনি কেন এরকম মন মলিন করে বসে? কয় আমি বিশ্রাম নিতে পারছি না কারণ সমুদ্রের আওয়াজ। তো তখন সে সমুদ্রদেবকে বলে যে এই আওয়াজ বন্ধ করার জন্য। তো তখন সমুদ্রদেব বলে যে যে পবনদেব রয়েছেন সেই পবনদেবকে বলেন যে বাতাসটা ওইদিকে না নিয়ে যেতে, কারণ আমি এটা বন্ধ করতে পারবো না, তাহলে অন্যান্যদের অসুবিধা হবে। তো তার যে পিতা রয়েছে সেই পিতার পবনদেবকে সে বলে এবং সে সেখানে একটি চমৎকার করে এবং চমৎকার করার পরে সে তার যে ওইখানকার যে সমুদ্রের আওয়াজ সেই মন্দিরে প্রবেশ করে না এবং সেই মন্দিরের দিকে সমুদ্রের হাওয়া আসে না, অর্থাৎ সেই মন্দির থেকে সেই মন্দিরের হাওয়া দিকে যায়। এবং এর জন্য তার যে ধ্বজ বা পতাকাটি রয়েছে সেই পতাকাটি সকল সময় উল্টো দিকে
উঠতে থাকে। এবং সেই মন্দিরের আরও কিছু বিশেষত্ব রয়েছে, যে সেই মন্দিরে নাকি পরপর পাত্র বসিয়ে খাবার রান্না করা হয়, হয়তো সংখ্যাটা 7, এবং মহাভোগ যে প্রস্তুত করা হয় সেই প্রস্তুতের মধ্যে সবার ওপরের যে পাত্রটা রয়েছে সেই পাত্রের খাবারটা সবার আগে হয়, এবং সেই যে পাত্রের এবং সেই যে মহাভোগ রয়েছে সেই মহাভোগ সে পর্যন্ত শেষ হয় না যে পর্যন্ত মানে সব ভক্তের খাবার শেষ না হয়। অর্থাৎ খাবারও শেষ, সব ভক্ত পেট পুরে মানে পেট ভরে খেয়েছে, আর যে পর্যন্ত কোনো ভক্ত মানে খাবার খায়নি সেই পর্যন্ত নাকি খাবার শেষ হয় না। এবং এই যে জগন্নাথপুরের যে রথ রয়েছে সেই রথ নাকি কোনো স্কেলের মাপজোক ছাড়াই বানানো হয়। এবং ওই যে জগন্নাথপুরীর যে পুরোহিত এবং পূজা, এবং জগন্নাথপুরীতে এখনও রাজা রয়েছে, রথ যখন যায় সেই রাজা স্বর্ণের ঝাড়ু দিয়ে সেই রথের রাস্তা পরিষ্কার করে। এবং জগন্নাথ দেবের যে রথটি সেটা হচ্ছে 16 চাকার, তারপর বলরামের যে রথটি, বলরামজির রথটি, সেই রথটি হচ্ছে 14 চাকার, এবং তারপর সুভদ্রানের যে রথটি সেই রথটি হচ্ছে 12 চাকার। এবং এটি সম্পূর্ণই যে নিম গাছ, সেই নিম গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়ে থাকে, এবং সেই গাছে নাকি কোনো প্যারেক ইউজ করা হয় না, ব্যবহার করা হয় না। আরও বিভিন্ন রকমের রোমাঞ্চকর এবং চমৎকার বিষয়াদি রয়েছে আমাদের এই জগন্নাথপুরীতে এবং এই জগন্নাথ ধামে। আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয় অবশ্যই যাবেন, আর বেশি বেশি করে সনাতন ধর্ম সম্পর্কে জানুন, নিজের ধর্মের আনুগত্যতা মধ্যে আসুন, নিজেকে পবিত্র রাখুন। আজকে এই যে ভিডিওটি, এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সনাতন ধর্ম সম্পর্কে আমার মধ্যে যে অল্প কিছু জ্ঞান রয়েছে সেই অল্প কিছু জ্ঞান আপনারা জানতে পেরেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। জয় জগন্নাথ।